শেষ সীমানার ওপারে বাংলাদেশের একটি ছোট্ট গ্রামে জন্ম নেয় রায়হান। ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল বড় কিছু করার, কিন্তু বাস্তবতা ছিল তার বিপরীত। বাবা একজন কৃষক, মা গৃহিণী। সংসারে টাকার অভাব ছিল নিত্য সঙ্গী। রায়হান সবসময় ক্লাসে ভালো করত, কিন্তু একদিন সে বুঝল শুধু বইয়ের জ্ঞান দিয়ে স্বপ্ন পূরণ হবে না। এসএসসি পরীক্ষার পর পরিবারের আর্থিক অবস্থা এতটাই খারাপ হলো যে রায়হানকে কাজ খুঁজতে হলো। সে শহরে গিয়ে একটি চায়ের দোকানে কাজ শুরু করলো। চা বানাতে রায়হান তার ফাঁকা সময়ে ইংরেজি শেখা শুরু করলো। দোকানে আসা গ্রাহকদের সঙ্গে কথা বলে পুরনো বই পড়ে এসে ভাষাটা আয়ত্ত করতে লাগলো। অনেকেই হাসাহাসি করত, চায়ের দোকানের ছেলে ইংরেজি শিখে কি করবে? কিন্তু রায়হান হাসি দিয়ে বলতো, আমি আজ এখানে আছি, কাল সেখানে থাকবো না। ধীরে ধীরে রায়হান একটি ছোট অনলাইন ফ্রিল্যান্সিং কোর্সে ভর্তি হলো। টাকা জোগাড় করতে দিনরাত কাজ করলো। অনেকে বলতো, এত কষ্ট করে লাভ কি? তোমার মতো হাজার লোক আছে। কিন্তু রায়হান থামেনি। রাতের পর রাত ইন্টারনেট ক্যাফেতে বসে সে প্রজেক্ট করত। প্রথমে খুব কষ্ট হলো, কেউ কাজ দিত না, কিন্তু সে হাল ছাড়লো না। একদিন হঠাৎ একটি ছোট কাজ পেল, মাত্র $5। অনেকেই বলল, এই টাকা দিয়ে কি হবে? রায়হান হাসল। তার জন্য এটা ছিল প্রথম জয়। তারপর একদিন এমন সময় এলো যখন সে মাসে $50,000 রোজগার করতে লাগে। গ্রামের মানুষ তখন অবাক হয়ে তাকিয়ে দেখলো যে ছেলেটি চা বানাতো আর সে নিজের ল্যাপটপে কাজ করছে, পরিবারকে সাহায্য করছে। কিন্তু গল্প এখানে শেষ নয়। রায়হান ঠিক করলো সে গ্রামের ছেলে মেয়েদের জন্য একটি ফ্রি কম্পিউটার ট্রেনিং সেন্টার করবে, যেন আর কোনো রায়হান স্বপ্ন পূরণের জন্য শহরে গিয়ে চায়ের দোকানে কাজ না করে। সেন্টার শুরু হলো। গ্রামের ছেলে মেয়েরা শিখতে লাগলো। আজ রায়হান শুধু নিজের জীবন নয়, অনেকের জীবন বদলে দিয়েছে। আমরা এ থেকে শিখতে পারি, স্বপ্ন কখনো ছোট হয় না, ছোট হয় আমাদের সাহস। একবার চেষ্টা শুরু করলে সীমা বলে কিছু থাকে না। আজকে এই পর্যন্তই। আমরা গল্পটা থেকে বুঝতে পারি যে আসলে আমাদের স্বপ্নগুলোকে ছোট করে দেখা যাবে না। আমরা আমাদের স্বপ্নকে অটুট থেকে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছার জন্য সর্বোচ্চ চেষ্টা আমাদের করতে হবে, তাহলেই আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারবো। ভিডিওটা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন সকলকে অনুরোধ করব, অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে যাবেন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে।